বর্তমানে বাংলাদেশের ইলিশ কলকাতায় যেমন দাম, দাদা ইলিশ তো ভালোই দেখছি দাদা। দাদা ইলিশের কিলো কত দিয়েছেন দাদা? দাদা আগে দেখেন আপনি কোনটা নেবেন। দাদা আপনার সামনে যেটা ওটা কত করে রাখা যাবে দাদা? দাদা আমাদের এখানে সব থেকে বড় মাছ এটা, আপনি যদি এটা নেন তাহলে আপনার জন্য 400 টাকা করে কিলো রাখা যাবে। দাদা একটু বেশি মনে হচ্ছে না? এটা কোথাকার ইলিশ দাদা? দাদা এটা বাংলাদেশি ইলিশ, আপনি যদি নেন তাহলে একটু কম রাখা যাবে দাদা। দাদা একটু বেশি মনে হচ্ছে না? আপনি 300 করে কিলো রাখুন না দাদা। না না দাদা এটা অনেক কম হয়ে যায়, একটা কাজ করুন আপনি 380 টাকা করে দিন দাদা। না দাদা তারপরেও বেশি মনে হচ্ছে, আপনি তাহলে 350 রাখুন না দাদা। দাদা আপনি আর কোনো কথা বলেন না, 307 করে রাখেন। না দাদা 350 হলে দিলে দেন, তা না হলে আমি চললাম। না না দাদা ঠিক আছে নিয়ে যান। কয়টা দিব দাদা? একটা দেন। ঠিক আছে দাদা। এই যে দাদা। দাদা কত হলো দাদা? দাদা 1 কিলো থেকে একটু কম আছে, আপনি 300 টাকাই দেন। দাদা এটা বাংলাদেশি ইলিশ তো নাকি কোনো ভেজাল টেজাল আছে দাদা? না না দাদা কোনো ভেজাল নেই। ঠিক আছে এই নিন দাদা। এই যে দাদা, আবার আসবেন দাদা। ওকে দাদা, ইলিশ ভালো হলে আবারও আসবো। আর বাংলাদেশে ইলিশের দাম যেমন। ভাই ইলিশ এই বড়টা কয়টা হইরে রাহা যাইবে? ভাই যদি এইটা নেন একদম 2600 টাকা রাখা যাবে, একদম টাটকা মাছ, সবচাইতে বড় মাছ আমার দোকানের। হ্যাঁ এই মাছ 2600 টাকা হইরা? ভাই তাইলে এই ছোট মাছ কয়টা? ভাই ওইটা নিলে একদম 1200 টাকা রাখা যাবে। কি কোন ভাই, এইরু মাছ হেইয়া 1200 টাকা? আর বাংলাদেশে তো এই ইলিশ মাছের চাষ হয়, আমদানিও হরা লাগে না। আর ইন্ডিয়ায় এইরু মাছ 200 দিয়ে 300 টাকা কেজি। ভাই এত কিছু জানি না, নিলে নেন, না নিলে চলে যান, আমার আরো অনেক খরিদ্দার আছে। তাইলে আর কি করার। ঠিক আছে ভাই, আপনি ওই হাইন্দে একটা মাছ দেন। আচ্ছা ঠিক আছে ভাই। তয় ভাই কত হইছে দাম? 2100 টাকা দেন ভাই। এইরু একটা মাছ হেইয়া বলে 2100 টাকা, এই বলে বাংলাদেশি ইলিশ। আমাগো দেশের মাছ আমরাই ঠিক মতো খাইতে পারতে আসি না। আর বর্তমানে বাংলাদেশ কলকাতা আমদানি রপ্তানির অবস্থা। দাদা আমি তো এই ইলিশ মাছই খুঁজছি দাদা, এটা এতদিন কোথায় ছিল দাদা? এ তো হীরার টুকরা দাদা। দাদা প্লিজ আপনি না করবেন না, এই ইলিশ মাছই আমি নিতে এসেছি দাদা। দাদা আপনাকে যেটা বলেছিলাম, আমার এই ইলিশ মাছ নিতে হলে আগে একটা গরু দেবেন, তারপরে একটা ইলিশ মাছ নেবেন। দাদা প্লিজ এরকম করবেন না দাদা, এই ইলিশ মাছ আমরা নিতেই এখানে এসেছি, কিন্তু এই একটা ইলিশের জন্য একটা গরু, এটা কেমন যেন হয়ে যাচ্ছে না দাদা? ঠিক আছে, এটা যখন সম্ভব না মাছ নেওয়া লাগবে না ভাই, চলেন। এই দাঁড়াস চলা। ওই সালা সামান্য একটা ইলিশ মাছ নিয়ে আমাদের সাথে পাঙ্গা নিস? বস আপনি একবার খালি বলুন, দেখুন গুলি করে তাদের খুলি হয়ে যাচ্ছে। স্যার তোমার জানিস আমাদের ইন্ডিয়া একটা ভালো ডায়লগ আছে, স্যার মার হয়ে গেলে লাশ পড়বে শ্মশান। দাদা প্লিজ দাদা, ওদের কথায় আপনি এরকম কিছু মনে করবেন না দাদা। দাদা আমি যদি ইলিশ না নিতে পারি তো চুপ থাক না দাদা, প্লিজ আমরা গরু দিচ্ছি, এই যেভাবে পারিস একটা গরু নিয়ে না, যা ম্যানেজ কর না, যা। আচ্ছা বস। দাদা প্লিজ আপনি কিছু মনে করবেন না দাদা, ওরা ভুল করেছে দাদা। আচ্ছা ঠিক আছে দাদা, সমস্যা নাই, আপনি গরু ম্যানেজ করেন। দাদা গরু চলে এসেছে কিন্তু দাদা, এবার কিন্তু আমার ইলিশ মাছ চাই দাদা। দাদা আমাদের গরু খুব পছন্দ হয়েছে, দাদারে তাড়াতাড়ি ইলিশ মাছটা দিয়ে দাও। দাদা তাহলে একটা কথা রাখতে হবে যে এখন থেকে বাংলাদেশে আপনারা 1 লাখ করে গরু পাঠিয়ে দিবেন, আমরা আপনাদের দেশে 1 লাখ করে ইলিশ মাছ পাঠিয়ে দেবো। ওকে দাদা ঠিক আছে, আমিও 1 লাখ করে গরু পাঠিয়ে দিব, শুধু আপনারা টাইম টু টাইম ইলিশটা পাঠালেই চলবে দাদা। ইলিশ থ্যাংক ইউ দাদা। এই গরু দিয়ে দাও, গরু দিয়ে দাও। গরু নে আসো আসো আসো। ঠিক আছে দাদা, এখন থেকে আপনাদের কথা আমরা রাখবো দাদা।
ডিসক্লেমার